অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদেরকে অশিক্ষিত অযোগ্য বলেছেন ব্যারিস্টার ফুয়াদ। দালালদের হাত ধরে বাংলাদেশে ঢুকছে অসংখ্য রোহিঙ্গা মুসলিম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বাজে মন্তব্য করেছেন। তিনি সেখানে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা অশিক্ষিত, অযোগ্য, এদের দ্বারা কোনোভাবেই দেশ চলতে পারে না। এই ধরনের উদ্ভট, অপদার্থ, অযোগ্য উপদেষ্টা দিয়ে আমরা কি করব? অন্তর্বর্তীকালীন সরকার যেটা গঠিত হয়েছে, যেটা দায়িত্ব পালন করছে এবং চলছে, তার সাংবিধানিক ভিত্তি কি? ব্যারিস্টার ফুয়াদের এমন বক্তব্যে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বর্তমান বাংলাদেশে ডক্টর ইউনূসের খুব প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় বাংলাদেশের আগের যত জঞ্জাল রয়েছে সেগুলো সাফ করা হবে এবং বাংলাদেশের 80% জনগণ এখনো চায় ডক্টর ইউনূস সরকার। সেখানে ব্যারিস্টার ফুয়াদের মতো লোক এমন বক্তব্য দিবে কখনো আশা করতে পারিনি। অন্যদিকে প্রথম আলোতে প্রকাশিত এক নিউজে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু থেকে নাফ নদী পাড়ি দিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে ঢুকে পড়েছে। দালালের মাধ্যমে রোহিঙ্গারা নৌকায় চড়ে টেকনাফ সীমান্ত পাড়ি দিচ্ছে। অনুপ্রবেশ করা রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন জেলার বিভিন্ন আশ্রয় শিবিরে। সীমান্তে একাধিক সূত্র জানায়, গত 7-8 দিনে অন্তত 30,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এর মধ্যে অন্তত 14,000 টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে। বাংলাদেশে অনুপ্রবেশের জন্য মংডু সীমান্তে জড়ো হয়ে আছে আরো 60 থেকে 70,000 রোহিঙ্গা। নাফ নদী ও সীমান্তে বিজিবি ও কোস্টগার্ড বাহিনীর কড়া নজরদারিতে মধ্যেও বিপুল সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে যদি এই ধরনের ঘটনাগুলো ঘটে, কি অবস্থা হতে পারে আমাদের দেশের, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।